সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, একটা খুব ভালো খবর পিএসসির তরফ থেকে, যেটা আজকে আনন্দবাজার পত্রিকায় পাবলিশ হয়েছে। এটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, আজকের এই আনন্দবাজার পত্রিকাটা। এবং যে খবরটা পাবলিশ হয়েছে এটা হচ্ছে পরীক্ষার খাতা দেখাবে পিএসসি। এটা একটা খুব ভালো স্টেপ আমার মতে পিএসসির তরফ থেকে, কারণ অনেক কন্ট্রোভার্সি এই পিএসসির বিভিন্ন পরীক্ষা নিয়ে, ডাব্লিউবিসিএস এবং অন্য অনেক পরীক্ষা নিয়ে হয়েছে। তো সেই জন্য পিএসসি এই স্টেপটা সম্ভবত নিতে বাধ্য হলো যে পরীক্ষার খাতা এবার থেকে পিএসসি দেখাবে। তার জন্য কী কী করতে হবে আরও ডিটেলস এই পোস্টেই দেখতে হবে, খবরে নিচে লেখা আছে দেখো। রাজ্য তথ্য কমিশনের নির্দেশে চাকরি প্রার্থীদের উত্তরপত্র দেখানোর সিদ্ধান্ত নিল পাবলিক সার্ভিস কমিশন। কমিশন জানিয়েছে যে কোনো নিয়োগ পরীক্ষায় বসা পরীক্ষার্থী চাইলে নিজে উত্তরপত্র দেখতে পাবেন। চেয়ারম্যান অথবা তার মনোনীত আধিকারিক উত্তরপত্র দেখানোর ব্যবস্থা করবেন, কিন্তু সেজন্য পরীক্ষার ফল বেরোনোর 30 দিনের মধ্যে কমিশন নির্ধারিত বিধি মেনে আবেদন করতে হবে। কমিশনের চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, সকলের সুবিধার্থে এই পদক্ষেপ। কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, সম্প্রতি উত্তরপত্র দেখতে চেয়ে আবেদনের সংখ্যা বেড়েছে। পরীক্ষার ফল প্রকাশের অনেক পরে উত্তরপত্র দেখতে চাইছেন তারা, ফলে সমস্যায় পড়ছে কমিশন। এই পরিস্থিতিতে উত্তরপত্র দেখানোর পদ্ধতি সরল করতেই তথ্য জানার অধিকার আইনের অধীনে এই পদক্ষেপ করা হয়েছে। কিন্তু পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন তথ্য জানানোর এই দাবি তারা করে আসছে। কারণ বছরখানেক আগে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীর নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পিএসসির বিরুদ্ধে। তখন পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে আন্দোলন হয়েছিল। তদন্ত কমিটি তৈরি করতে হয়েছিল কর্তৃপক্ষকে। তারপর থেকে পরীক্ষার কাট অফ মার্কস এবং উত্তরপত্র দেখানোর দাবি জোরদার হতে শুরু করে। তথ্য জানার অধিকার আইন বলে উত্তরপত্র দেখতে চেয়ে আবেদনপত্র জমা করতে থাকেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, আরটিআইগুলি জবাব না পেয়ে পরীক্ষার্থীদের অনেকেই রাজ্য তথ্য কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। যদিও 2016 আরটিআইয়েরও রিপ্লাই এখন পর্যন্ত আসেনি। যদিও তথ্য কমিশনের সূত্রের খবর, সেকেন্ড অ্যাপিল, প্রথম আরটিআই এর জবাব না পেলে তথ্য কমিশনের দ্বারস্থ হওয়া হিসেবে সেগুলিকে গ্রহণ করা হয়। বিষয়টি বিশ্লেষণের পরে পিএসসিকে তথ্য জানানোর নির্দেশ দেয় তথ্য কমিশন। তথ্য কমিশনের আধিকারিকদের মতে আরটিআই অনুযায়ী পিএসসি তথ্য জানাতে বাধ্য। তারা সেই পদক্ষেপ করায় চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বাড়বে। তো এটাই ছিল আজকে নিউজটা, যে পরীক্ষার খাতা পিএসসি হতে দেখাবে। তবে কি নিয়মকানুন সেটা হয়তো পিএসসি পরে জানিয়ে দেবে। যা মেন যেটা, সেটা হচ্ছে 30 দিনের মধ্যে তোমাকে জানাতে হবে। পিএসসি যেটা এখানে মানে এক্সপ্লেনেশন দিয়ে, সেটা হচ্ছে অনেক ওদের কাছে অনেক আসে, অনেকে জানতে চায় যে পরীক্ষার খাতা দেখতে চায়, বাট সেটা অনেক লেটে আসে। এটাই পিএসসি এখানে বলেছে, যেটা সকলের সুবিধার্থে পদক্ষেপ। কমিশনের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, সম্প্রতি উত্তরপত্র দেখতে চেয়েছে তার সংখ্যা বেড়েছে এবং পরীক্ষা ফল প্রকাশে অনেক পরে উত্তরপত্র তারা দেখতে চাইছে। সেই জন্য পিএসসির সমস্যা হচ্ছে। সেই জন্য পিএসসি এটা অফিসিয়ালি ওয়েবসাইটে মনে হয় দেয়নি, বাট দিয়ে দেবে হয়তো। বাট পিএসসি এটা অফিসিয়াল করতে চাইছে 30 দিনের মধ্যে, পরীক্ষার রেজাল্ট বেরোনোর 30 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, না হলে এর পরে করলে হবে না। তো সেটাই পিএসসি করতে চাইছে। এবং মেন যেটা, সেটা হচ্ছে তথ্য কমিশন নির্দেশে হচ্ছে। কারণ অনেক আরটিআই রিপ্লাই এখনো মধ্যে পাওয়া যায়নি। 2016 ডাব্লিউবিসিএস আরটিআই রিপ্লাই এখনও পাওয়া যায়নি। এবং যদিও পিএসসি এখন কাট অফ মার্কসগুলো দিতে, যেটা আগেও দিত না কাট অফ মার্কস, 2018 ডাব্লিউবিসিএস প্রিলি থেকে কাট অফ মার্কস দেওয়া স্টার্ট করেছে এইসব কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে। এবং এবার হয়তো পরীক্ষার খাতাও দেখাবে পিএসসি। তো আস্তে আস্তে যে জিনিসগুলো আর কি আমরা স্টুডেন্টরা, ক্যান্ডিডেটরা যেগুলো চাইছিল কাট অফ মার্কস ডিক্লেয়ার করা, পরীক্ষার খাতা দেখানো, সেগুলো আস্তে আস্তে সবই সফল হচ্ছে। তো যা আন্দোলন বিক্ষোভ যা হয়েছিল, সেগুলো সবই আস্তে আস্তে আই থিঙ্ক সেগুলোর ফল আস্তে আস্তে দেখা যাচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে, এবং সেটা খুব ভালো দিক। আশা করবো পরীক্ষার খাতা অবশ্যই দেখানো উচিত, কারণ অনেক কন্ট্রোভার্সি ডাব্লিউবিসিএস এক্সাম নিয়ে হয়ে গেছে আগে। তো সেই জন্য সেই সব জিনিসগুলো যদি স্বচ্ছতা আনতে গেলে প্রসেসগুলো, এই জিনিসগুলো করা খুবই বড় পদক্ষেপ পিএসসির তরফ থেকে, এবং সেটা তথ্য কমিশন নির্দেশে পিএসসি করতে চলেছে। তো এই নিউজটি জাস্ট দেওয়ার ছিল, এটা খুব ইম্পর্টেন্ট নিউজ যেটা। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট দিন আমি যদি কোনো ইম্পর্টেন্ট নিউজ থেকে, অফিসিয়াল নোটিশ যদি কিছু পাবলিশ করে পিএসসি ওয়েবসাইটে, সেটাও নিশ্চয়ই শেয়ার করে দেবো। তো সেগুলো দেখার জন্য নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে
আর এই ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করলে সবাই জানতে পারবে যে পরীক্ষার খাতা পিএসসি এবার থেকে দেখাতে স্টার্ট করবে। তো এই বলে ভিডিও শেষ করছি। তোমরা এই চ্যানেলটাকে ফেসবুক এবং টেলিগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্কে ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।